পর এবার নজর রাখবো ভাগরের দিকে। পূর্ব কলকাতার জলাজমি বুঝিয়ে একেবারে রমরমিয়ে চলছে অবৈধ নির্মাণ। রাতারাতি বেআইনি নির্মাণ করে নিয়ে একেবারে সরব বিধায়ক তথা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একেবারে চেয়ারম্যান শওকত মোল্লা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বড় বড় মাফিয়ারা এই যে অবৈধ নির্মাণের কাজ চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু তারপরও যে ছবি উঠে আসছে ভাগর থেকে, সেখানে একবারে স্পষ্ট যে এই ওয়েটল্যান্ডে এখনো পর্যন্ত সেই অবৈধ নির্মাণ রমরমিয়ে চলছে। লোকসভা নির্বাচনের মুখে এখনো পর্যন্ত এই ওয়েটল্যান্ড বুঝিয়ে চলছে রমরমিয়ে অবৈধ নির্মাণ। শওকত মোল্লার হুঁশিয়ারি এবং তারপরও কিন্তু এই যে অবৈধ নির্মাণের ছবি উঠে আসছে সামনে, সেই অবৈধ নির্মাণ কিছুতেই বন্ধ হচ্ছে না। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রিঙ্কু মোল্লা রয়েছে। রিঙ্কু, এখনো পর্যন্ত রমরমিয়ে চলছে সেই ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ, এমনকি শওকত মোল্লা হুঁশিয়ারি দিয়েছে, তারপরও কিছুতে সেই অবৈধ নির্মাণকে আটকানো যাচ্ছে না। হ্যাঁ দেখো, দেখেছিলাম দিন আগে শওকত নেতৃত্বেই তিনি কিন্তু পুলিশ প্রশাসন আধিকারিকদেরকে বলে দিয়েছিলেন খবর চাউর হতেই যে বেআইনি অবৈধ নির্মাণ রুখতে। তারপরে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকলেও আমরা দেখেছি আবার 2-3 দিন পর বন্ধ থাকার পরেই সেই কাজ আবার রমরমিয়ে চলছে রাতের অন্ধকারে অবৈধ নির্মাণ। ভাঙড় 2 নম্বর ব্লকের বেউতা পঞ্চায়েতের আবাদপাড়া, ভাবানাট, পাঁচুরিয়া সহ ধর্মতলা বিস্তীর্ণ এলাকায় জলাভূমি ভরিয়ে এই অবৈধ নির্মাণ চলছে। তোমাকে রিঙ্কু, আবার ওই বিষয়টি যোগাযোগ করবো এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, এখনো পর্যন্ত সেই অবৈধ নির্মাণ কিছুতেই রোখা যাচ্ছে না। অর্থাৎ সন্দেশখালীতে আমরা যে ছবি দেখেছিলাম তারই খানিকটা আঁচ এসে পড়েছে এবার ভাগরে, আর সেই ছবি একেবারে স্পষ্ট যেখানে রমরমিয়ে চলছে সেই অবৈধ নির্মাণ। একেবারে শওকত মোল্লার হুঁশিয়ারি এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনকেও এই বেআইনি নির্মাণ বন্ধ করতে বলেছিলেন তিনি, কিন্তু তারপরও কিছুতেই এই অবৈধ নির্মাণ যেন বন্ধ হচ্ছে না। এবং পাশাপাশি যে ছবি উঠে আসছে একেবারে রীতিমতো 24 আওয়ার্স টিভির ক্যামেরাকে দেখে একেবারে পালাচ্ছে সেখানকার যারা কর্মীরা রয়েছে, শ্রমিকেরা, তারা সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠে আসছে। দাদা দৌড়াচ্ছেন কেন, শুনুন না। দাদা কে কাজ করছে দাদা? বলতে পারবো না ঠিক। ও তা আপনারা কার করে কাজ করছেন? আমরা মিস্ত্রি কাজ করছি, পয়সা দিয়ে কাজ করবো। তো কি আপনি কার কাছে পয়সা নেবেন? মালিক দিবে। মালিক কে? মালিক কে? মালিক আসবে, একটু পরে আসবে। ফোন নাম্বার আছে তো? না। মালিকের বাড়ি কোথায়? আসবে, পয়সা দিয়ে চলে যাবে আমাদের কাছে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি বলতে পারবো না। কাজ আপনার বাড়ি কোথায়? অনেক দূরে। কতদিন ধরে কাজ হচ্ছে? কতদিন? এই কাল থেকে শুরু করি আমরা। তো কালকে থেকে কাজ পর্যন্ত এত দূর কাজ হয়ে গেছে? আমরা তো আসি না, প্রথম এসেছি আমরা। মালিকের নাম কি? তা বলতে পারবো, প্রথম কালকে সব এলো, তুমি জানবো। পূর্ব কলকাতার জমির সে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে একেবারে রমরমিয়ে চলছে সেই অবৈধ নির্মাণ এবং বারংবার এই অভিযোগ উঠে আসছে তৃণমূল অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে। কিন্তু শওকত মোল্লা তার হুঁশিয়ারি যে এই বড় বড় মাফিয়ারা এই ধরনের কাজ করবে তা বরদাস্ত করা যাবে না। তিনি একই সঙ্গে পুলিশ প্রশাসনকেও এই গোটা বেআইনি নির্মাণ বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। একই সঙ্গে এই গোটা বিষয় পুলিশকে অ্যাকশন নিতেও বলেছিলেন। আপনাদের প্রথমেই শোনাবো বিধায়ক শওকত মোল্লার সেই বক্তব্য। দেখুন, পুলিশকে বলেছি অবিলম্বে এটাকে বন্ধ করতে। যদি বন্ধ না হয় আগামীকাল আমরা আমাদের দলগতভাবে বেউতা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এই কাজ বন্ধ করে দেবে। কোনো রকমভাবে এই ধরনের নোংরামি, এই রকম ওয়েটল্যান্ডে কাজ, এই যে বড় বড় মাফিয়ারা এসে এই ধরনের কাজ করবে, এগুলো কোনোভাবেই বরদাস্ত নয়। তৃণমূল কংগ্রেস, ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কখনো এটা বরদাস্ত করবে না। আমি এখনই আইসি পোলেরহাটের সঙ্গে কথা বললাম, আমি ডিসির সঙ্গে এখনই কথা বলবো। আমাদের হায়ার অথরিটি যারা আছে নিশ্চিতভাবে জানাবো। আমি একজন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে এবং অ্যাজ এ বিধায়ক হিসেবে আমি রিকোয়েস্ট করব, পুলিশকেও অনুরোধ করব যে ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার জন্য এবং অবিলম্বে এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করার জন্য। পুলিশ এবং এলাকার নেতাদের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে। নির্দিষ্টভাবে যদি কেউ কোন পুলিশ বা কোন নেতা এই ধরনের নোংরামির সঙ্গে জড়িত আছে, এই ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত আছে, তাদের নামটা যদি কেউ বলে তাহলে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। স্থানীয় বাসিন্দারা বলছে যে আরাবুল ইসলামকে মিষ্টি খাওয়ার টাকা দিয়ে তারা কাজ করছে। দেখুন, আরাবুল ইসলাম এখন নেই, সে তো এখন
সে এখন 1.5 মাস 2 মাস বাইরে আছে, এরকম পিছন থেকে বললে হবে না, সরাসরি বলতে হবে। মিডিয়াকে বলুক যে কে টাকা খেয়েছে, কে মিষ্টি খেয়েছে। এ তো সন্দেশখালি পিঠে খা। আমাদের শুনলাম শওকত মোল্লার বক্তব্য, যেখানে একেবারে সরাসরি এই যে গোটা বেআইনি নির্মাণ চলছে সেই বেআইনি নির্মাণকে রুখতে হুঁশিয়ারি দিয়েছিলেন কি তিনি, কিন্তু তারপরও সেই একই ছবি উঠে আসছে পূর্ব কলকাতার সেই ওয়েটল্যান্ড থেকে, যেখানে একেবারে রমরমিয়ে চলছে এই গোটা অবৈধ নির্মাণ। এবং সরাসরি অভিযোগ উঠে আসছে তৃণমূল নেতাদের মদতে এই জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল নেতাদের মিষ্টি খাবার পয়সা দিলেই নাকি কাজ করা যাচ্ছে, এমনটাই অভিযোগ। কি বললেন সেখানকার স্থানীয় এক ব্যক্তি, শুনুন। যারা বাইরে থেকে তো বসবাস করছে, বাংলাদেশ থেকে তো প্রচুর মাল এখানে বাড়ি ঘর করে ফেলেছে টোটাল, আর আমি তো এখানে স্থানীয় ছেলে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে গোড়ায় গলদ, যদি বাড়ি হবে না কিছু হবে না, তাহলে এত হচ্ছে কেন? এইসব বাড়িগুলো তো একদিনে গজায়নি। এই যে এখানে 3 তলা, এখানে একটা ফ্যাক্টরি চলছে এত বড়, কি একদিনে ফ্যাক্টরিতে হয়ে গেছে? তো ফ্যাক্টরি চলছে কি করে এত বড়? আমি এখানে স্থানীয় ছেলে বলে এত জোরে কথা বলছি, আমি বাইরের লোক নয়, পরিষ্কার কথা। এত হচ্ছে কি করে? একদম তাই। আমাদের যেখানে এগুলো হচ্ছে, এখানে এখন আপনি কিছু কিছু গান আপনি বলছেন তো, কিছু কিছু দেখবেন বাড়ি হয়েছে, দেখবেন পঞ্চায়েত থেকে আপনাকে পারমিশন দেওয়া আছে, পঞ্চায়েত লিখিত দিয়েছে কি সুদ্দিন দা, যদি আইনত কোনো থাকে আমাদের দায় নেই, কিন্তু একটা স্ট্যাম্প মেরে দিয়েছে, মেরে দিয়ে টাকা নিয়েছে পঞ্চায়েত, এরকম বহু আছে। কিন্তু সেটা কি লিগ্যাল? আমি ওইটা বললাম ইলিগাল প্রসেস, কিন্তু করেছে ইলিগাল প্রসেস নিয়ে করেছে। না না, আমি যেটা করিনি আপনাকে কেন বলবো? আমি তো আগে, আমি তো পরিষ্কার বলছি, আমি তো বাইরের লোক নয়, আমি বাইরের লোক হয়ে বাড়ি করতে আমার ভাবনা চিন্তা ছিল, আমি পাশের পাড়ার ছেলে এখানে বাড়ি করছি। তবু তো আরো বলতে ভেঙে টেঙে দিয়েছিলাম না, আমার আলাদা বলতে কে বলেছে? না না না, ভুল করতে পারছি, আমার কোনো কিছু ভাঙনি। আমি কি বলছি, আপনি যদি আপনাদের শুনলাম সেখানকার স্থানীয় এক ব্যক্তির বক্তব্য, যিনি একেবারে সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে কিন্তু সে একই বক্তব্য উঠে আসছে তার মুখ থেকে, অর্থাৎ তৃণমূল এবং পঞ্চায়েতের সাহায্য না থাকলে গোটা যে বেআইনি নির্মাণ চলছে পূর্ব কলকাতা অর্থাৎ ওয়েটল্যান্ড জুড়ে, সেই বেআইনি নির্মাণ কোনোভাবেই সম্ভব ছিল না। একই সঙ্গে সেখানকার কাজ করা শ্রমিকেরা, তাদের ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। কার কার? বাপন বাবুসোনা। এটা তো ওয়েটল্যান্ড, এখানে কিভাবে কাজ করছে? আমরা জানি না, ঠিক আছে, আমরা ওনার কাজ আমরা করছি, এটাই। এই কবে থেকে করছেন? হ্যাঁ, কবে থেকে? 2-3 দিন হচ্ছে। বাবুসোনাটা কে দাদা? বাবুসোনাটা কে? আমরা জানি না, ওনার কাজ এইটুকুনি জানি, ঠিক আছে। উনি কোনো নেতা বা কোনো নাকি? হ্যাঁ, উনি কে? উনি হচ্ছে এখানে নেতা, যে জেলা সভা, ঠিক আছে। কোন দলে? হ্যাঁ, তৃণমূলে। উনি কাজ করছেন? হ্যাঁ। কতদিন ধরে হচ্ছে কাজটা? আপনাদের শোনালাম সেখানকার শ্রমিকদের বক্তব্য, যারা এই ওয়েটল্যান্ডে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত, তাদের নাম না নিলেও, সরাসরি কিছু না বললেও একেবারে তাদের দিকেই তীর ছুটছেন সেখানকার শ্রমিকেরা। আর এই গোটা ঘটনার দায় তৃণমূলের, এমনটাই বক্তব্য বিরোধীদের। কি বললেন শুনুন। ওয়েটল্যান্ডে কনস্ট্রাকশন করা নিষিদ্ধ সত্ত্বেও সেখানে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যারা পরম্পরায় ওখানে বাস করেন, তাদের ঘর বাঁধতে গেলে জুলুম হচ্ছে, পুলিশকে টাকা দিতে হচ্ছে, কিন্তু প্রমোটাররা এবং বড় বড় যারা জমি জায়গা কিনছেন এখানকার তৃণমূলের দালালদের মাধ্যমে, তারা ওয়েটল্যান্ডকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা সেখানে পুকুর ভরাট করছেন, পাঁচিল দিচ্ছেন, কনস্ট্রাকশন করছেন। আমাদের শুনলাম বিরোধীদের বক্তব্য, যেখানে একেবারে পূর্ব কলকাতার ওয়েটল্যান্ড জুড়ে রমরমিয়ে চলছে সেই অবৈধ নির্মাণ। সেখানে শওকত মোল্লার হুঁশিয়ারি এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে এই গোটা ঘটনা তদারকি করতে বলেছিলেন তিনি, কিন্তু তারপরও সেই একই ছবি উঠে আসছে ভাঙড় থেকে। সন্দেশখালী সেই একই ছবি এবার ভাঙড় থেকে উঠে আসছে।